আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে কোনো বিষয়বস্তুতে পরিগণিত ছিল না, তার নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে, তুচ্ছ এক ফোঁটা নাপাক পানি দিয়ে, এই এক ফোঁটা নাপাক পানিকে 20 কোটি ভাগে ভাগ করলে এর এক ভাগ দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয়টা আগে জানিয়ে দিলেন। এরপরে আবার রব্বে কারীম বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে এত সুন্দর করে তৈরি করেছি, পৃথিবীর মধ্যে সব থেকে বিশ্রী দেখতে কালো কুৎসিত একটা মানুষের মুখের সৌন্দর্য যদি একটা জায়গায় রাখা হয়, আবার যদি সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি অন্য পাল্লায় রাখা হয়, অবশ্যই অবশ্যই এই সুন্দর মানুষটার কাছে পৃথিবীর সৌন্দর্যটা হার মেনে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই রব্বে কারীম বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন সেই জিনিস তোমাকে রবের শরণ থেকে বিচ্যুত করে রেখেছে? এই ছেলেরা কথা বলো না, এদিকে কথা বলো না। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, পৃথিবীর বুকে তুমি বিচরণ করছো, পরিবারের সাথে তুমি থাকো, তোমার বন্ধু বান্ধবের সাথে তোমার ওঠা বসা চলাফেরা সব কিছু ঠিক আছে, কিন্তু যে রব তোমাকে তৈরি করলেন, যে রব তোমাকে যে কাজের জন্য তৈরি করলেন, তুমি তোমার রবের কাছ থেকে বেমালুম গাফেল হয়ে গিয়েছো, তুমি জানো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বে কারীম তোমাকে শুধুমাত্র তৈরি করলেন না, তোমার পা থেকে মাথা পর্যন্ত গোটা বডি স্ট্রাকচারের মধ্যে এই মস্তিষ্কটা, সূরাত, এই চেহারাটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। এখানে ফেরেশতার কোনো স্পর্শ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তৈরি করলেন কে? আল্লাহ। যে রব্বে কারীম আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, আপনারা এই ঘটনা অহরহ শুনেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলা হলো, একজন সিজদা করলো না, সে হলো অভিশপ্ত। এরপরে পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন, তিনি বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তুমি এখান থেকে চলে যাও। পৃথিবীতে যতদিন তুমি জীবিত থাকবে, যতদিন পর্যন্ত তুমি এবং তোমার সন্তান পৃথিবীতে থাকবে, আমার পক্ষ থেকে একটা হুদায়াতের গ্রন্থ যাবে, একটা হুদা যাবে, একটা সত্য পথের দিশা দেওয়ার জন্য একটা গ্রন্থ তোমার কাছে পাঠানো হবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই গ্রন্থটার ইত্তেবা করবে, মেনে চলবে, প্রত্যেকটি আয়াত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ, তুমি কোত্থেকে এলে তোমাকে জানিয়ে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানজনক স্থানে তোমাকে আমি পৌঁছে দিয়েছি। আবার আল্লাহ তাআলা বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও মানুষ, তোমার কৃতকর্মের কারণে আবার তোমাকে টেনে হিঁচড়ে একেবারে নিচে আমি নামিয়ে নিয়ে আসবো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে তৈরি করলেন, আবার বললেন, যদি আমার ইনস্ট্রাকশন মতো তুমি না চলো,
আমার নির্দেশ মতো যদি তুমি না চলো, ব্যক্তিগতভাবে যদি তুমি না চলো, তোমার পরিবারকে যদি আমার কথা মতো না চালাও, তোমার সমাজটা যদি আমার কথা মতো না চালাও, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি এমন অতল গহ্বরে তোমাকে নিমজ্জিত করব যে অপমানের কোনো দিশা তুমি খুঁজে পাবা না। কোন জায়গা থেকে তুমি উত্থান হয়েছিল, কিভাবে পতন হবে, এটা তুমি নিজেও টের পাবা না। আমরা দেখেছি 5ই আগস্টে, দেখেছি কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, কোন দেশের কোন যত জনপদের ওই জনগোষ্ঠীকে যদি আমি স্বাধীনতা নামক নিয়ামতটা দান করি, তাহলে তাদের কাজ হবে 4টা। জোরে বলেন, কয়টা কাজ? 4টা। 1 নম্বরে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, যাকাত আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ রাষ্ট্রীয়ভাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে। কথাটা কার? জোরে বলেন। 47-এ স্বাধীন হলো। মাওলানা মাসুম বিল্লাহ মোহাম্মদ আলী জিন্নাহকে বলেছিলেন 5 থেকে 7 মাস পরে ভারত থেকে আমরা পাকিস্তান আলাদা হলাম একটা শর্তের ভিত্তিতে, কথার ভিত্তিতে। সেটা কি? কথাটা হলো এই, একটা পবিত্র স্থান হবে, এই পবিত্র স্থানে কোরআনের বিধান চালু হবে, কোরআনের আইন চালু হবে, যার মূল স্লোগান থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আলী জিন্নাহ তখন বলেছিলেন এই কথা যে মাওলানা, ও তো এক সিয়াসি ওয়াদা হতি হে, এটা তো একটা রাজনৈতিক ওয়াদা মাত্র, এটা কি কার্যকর করা, এটা কি সম্ভব? সে রবের অশুকরিয়া করলো কিনা? কথা বলেন। শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বাংলার জনগণ, পাকিস্তানের জনগণ, আমি তোমাকে স্বাধীনতা দান করলাম, ভারতের গহ্বর থেকে তোমাকে মুক্ত করলাম। লা ইন শাকারতুম, তোমার শুকরিয়া আদায় করা উচিত। এই শুকরিয়া শুধু একবার আলহামদুলিল্লাহ বললাম, 2 রাকাত নফল সালাত পড়লাম, শহীদদের জন্য দোয়া করলাম, না না না, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং যে কারণে যে কাজটা করার জন্য স্বাধীনতা দেওয়া হলো, ওই কাজের বাস্তবায়নটা করাই হচ্ছে শুকরিয়ার মূল মর্মার্থ। কথাটা কার? জোরে বলেন, কার কথা? আমরা অশুকরিয়া করলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার 71 আসছিল কিনা? স্বাধীন হলাম আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করলেন। আমাদের উপরে কয়টা নির্দেশ ছিল? কথা বলেন, কয়টা নির্দেশ? আমরা কি চেষ্টা করছি বাস্তবায়ন করার জন্য? করছিলাম? করিনি। যার কারণে আবার এই ঘুরে ফিরে একই জগদ্দল পাথর আবার আমাদের মাথায় চেপে বসে আছে। বসেছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল, যদি কোনো জালেম তোমাদের উপরে জুলুম করে জাতিগতভাবে, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমাদের কাছে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এই কথাটা কে বলেছিল? কথা বলেন তো। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, কে বলেছিল? কথা বলেন কেউ? শেখ মুজিবুর রহমান। কথাটা কি তার? ইনফিরু, তোমরা বের হও, রবের আদেশ। খিফাফা ওয়া সিকালা, তোমাদের যুদ্ধের সরঞ্জাম হালকা হোক অথবা ভারী হোক, বাঁশের লাঠি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। কথাটা কার? ধরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেখ মুজিবুর রহমানের না। এরপর আল্লাহ তাআলা বললেন, ইল্লা তানফিরু, যদি তোমরা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারো, ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদের উপরে আবার আযাব চলে আসবে, গজব চলে আসবে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ, তোমাদের স্থানে, তোমাদের নেতৃত্বের স্থানে এমন একজনকে বসিয়ে দেওয়া হবে যার কোনো তোমরা ক্ষতি করতে পারবা না। 15টা বছর আমরা কিছু করতে পারি নাই। কারণ কি কন্ত? কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে আসতে পারিনি। যার যার আলাদা ব্যানার নিয়ে আমরা সামনের দিকে এগিয়েছিলাম। কোনো ক্ষতি করতে পারছি বলেন? যখন একটা প্ল্যাটফর্মে আসলাম,
একটা ঝাঁকুনি দিল 12 কোটি মৌলবাদ, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়লো, ঠিক কিনা? ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমাদের প্রিয় আল্লামা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পাই টু পাই মিলে গেল, গিয়েছে না প্রিয় ভাইরা? তাহলে আসুন, আমাদের যে এখন আমরা স্বাধীন বাংলাদেশের বসবাস করছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের 4টা দায়িত্ব। এই দায়িত্ব 4টা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, ব্যক্তিগতভাবে আমি সালাত পড়তে পারি, পারিবারিকভাবে সালাত প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন কে? কে দিয়েছেন? কথা বলেন। আকিমুস সালাত, সালাত কায়েম করো। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সালাত কায়েম করতে চাই, কোন জায়গায় যেতে হবে? পার্লামেন্টে। কোথায়? পার্লামেন্টে। অর্থাৎ আপনার এই আঙুলের ছাপের উপরে ডিপেন্ড করছে আগামীতে আমাদের সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম হবে কিনা, মদ নিষিদ্ধ হবে কিনা, জেনার লাইসেন্স বাতিল হবে কিনা, এগুলো নির্ভর করতেছে আপনার একটা আঙুলের ছাপের উপর। আর এই আঙুলের ছাপটা যদি আপনি দিতে যান, সেক্ষেত্রে আপনার জন্য পরীক্ষা চলে আসবে। কি পরীক্ষা? যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? কথা বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন তাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে ইকামতে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা। এ পথে তারা যেমন মারবে তেমন মরবেও। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যারা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা এই জায়গায় যারা বসে আছি, আমরা কি মুমিন? কথা বলেন, আমরা কি মুমিন? আমরা মুমিন না? বুকে সাহস নাই, বলতে পারতেছেন না। আমি সহজ করে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমার উম্মত, যদি কোনো একটা ভালো কাজ তুমি করেছো, ভালো কাজের একটা আত্মতৃপ্তি তোমার মধ্যে উপলব্ধি করতে পারো, আবার যদি কোনো একটা খারাপ কাজ তোমার দ্বারা সংগঠিত হয়ে যায়, এই ভালো খারাপ কাজের একটা অনুশোচনা বোধ যদি অন্তরে জাগ্রত হয়, তাহলে বুঝে নিও তুমি মুমিন। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল কিনা? তাহলে আমরা সবাই কি? সবাই বলেন আমরা কি? মুমিন। আমাদের অন্তরের মধ্যে ঈমানের নূর আছে, কিন্তু ঈমানের নূরটা জ্বলতেছে নিভু নিভু, আধো আধো আলোতে জ্বলতেছে, ঠিক না? ঈমানের নূরটা জ্বালানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিচ্ছেন, আমার বান্দা, যদি তুমি তোমার ঈমানের নূরটাকে বাড়াতে চাও, ঈমানটাকে বাড়াতে চাও, তাহলে শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআনকে বুঝে বুঝে যখন পড়ে, আমলের নিয়তে যখন কোরআন পড়ে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা মুহূর্তের মধ্যেই বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সর্বশেষে সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আমাদের জীবন এবং সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিয়েছি। তাহলে আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই বডি স্ট্রাকচারের মালিক কে? আমার প্রশ্নগুলোর উত্তর দেন। পা থেকে মাথা পর্যন্ত এই শরীরের মালিক কে? আল্লাহ। আমরা যে অর্থ সম্পদ উপার্জন করি, এই অর্থ সম্পদের মালিক কে? এজন্যই তো আমরা বলি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত এবং মওত, জীবনে যা কিছু অর্জন করলাম সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনি সব কিছু তো বিক্রি করলেন, গভীর রাত ঘুমিয়ে আছেন দরজা অফ করে দিয়ে, হঠাৎ করে আপনার মাল্টিমিডিয়া ফোনটা আপনার হাতে আছে, এমত অবস্থায় ফোনে স্ক্রল করতে করতে গুগল ইঞ্জিনে আপনি সার্চ দিলেন, অনৈতিক কিছু আপনার চলে আসলো সামনে। আপনি যদি স্ক্রল করে ওটা ঠেলে না দিতে পারেন, তাহলে বোঝা গেল আপনি চোখ বাদে সব বিক্রি করছেন। তার মানে চোখটা আপনি বিক্রি
করলেন না। আবার যখন সকালবেলায় ফজরের পরে সুদে যারা টাকা লাগান, এই টাকাগুলো যখন তুলতে যান হাত দিয়ে তোলেন কিনা? তাহলে হাত বাদে সব বিক্রি করলেন। এরপরে আবার যখন যে মিছিলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নাই, ওই মিছিলে যদি আপনি যান তাহলে আপনি পা বাদে আর সবকিছু বিক্রি করলেন, ঠিক কিনা? এরপরে যে জালেম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পালিয়ে চলে গেল, তার জন্য যদি অন্তর টাকা দেয় তাহলে অন্তরও আপনি আল্লাহর কাছে বিক্রি করলেন না, ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনি হাতটাও বিক্রি করলেন না, অনৈতিক কাজে হাতের ব্যবহার আছে। আপনি আপনার চোখ দিয়ে অনৈতিক দৃশ্য আপনি দেখেন, আপনার চোখটাও আপনি বিক্রি করতে পারলেন না। আপনার মস্তিষ্ক দিয়ে এই চিন্তার উদয় কখনো হয় না। সমাজের অসংখ্য মানুষ, হাজার হাজার মুসল্লি, ফজরের জামাতে মাত্র 5 জন মুসল্লি উপস্থিত হয়। আবার মাঝে মাঝে এমন হয় ইমাম আর মুয়াজ্জিন আকামতারা আজান আর আকামত দিয়ে তারা সালাত শেষ করে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এমন দৃশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি 10 কদম ফেলে মসজিদে যেতে পারতেছেন না। আপনার একজন ভাই সালাত আদায় না করে অনৈতিক দৃশ্য দেখে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে ইসলামী দল ব্যতীত অন্য দলে শরীক হয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আপনি তাকে বলতে পারতেছেন না ফাইনা তাযহাবুন, ভাই ওই দলে যেও না, ফাইনা তাযহাবুন, ওই দলে যেও না, ওটা মুহাম্মাদের দল নয়, ওটা হিজবুল্লাহ নয়, বরং ওটা হিজবুশ শয়তান, ঠিক কি না? ভাইরা আমার, যে মিছিলে তাকবীরের স্লোগান দেওয়া জায়েজ নাই, যে মিছিলে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে গেলে নেতৃবৃন্দরা বাধা দেয়, ওই মিছিলে একজন মুসলমান যদি শরীক হয়, আল্লাহর কসম করে বলি ও মুসলমান না, ওটা একটা মুনাফিক। করে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা মুখে বললাম সবকিছু বিক্রি করে দিলাম, কিন্তু কাজে যখন পরিণত করতে যাই তখনই দিলটাই বড় বাধা দেয়, এই কাজটা করা যাবে না, কালকে থেকে নামাজ পড়বো, হয় কিনা এরকম? আজকে পরিণতি কি হয়েছে, এই কালকে থেকে ঠিক হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। ভাইরা আমার, আজকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বারবার বলে গিয়েছেন। নবীজি ইন্তেকালের মুহূর্তে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, রাসূল আপনি কাঁদতেছেন কেন? দরজা ফাঁক করে, দরজায় পর্দা দেওয়া, পর্দাটা ফাঁকা করে রাসূল জামাতের দৃশ্য দেখছেন, আর তার চোখ থেকে দর দর করে পানি পড়ছে। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল আপনি কাঁদলেন কেন? তখন নবীজি বললেন, আয়েশা, এটা আমার বেদনাশ্রু না আয়েশা, বরং এটা আমার আনন্দের অশ্রু। আমি এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে ক্ষতবিক্ষত হয়েছি। এই সালাত প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছে। শিরস্ত্রাণ ভেদ করে আমার মস্তিষ্কে তীরের আঘাত লেগেছে। এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য আমার শত শত সাহাবী আল্লাহর রাহে জীবন কুরবান করেছেন। আল্লাহু আকবার। এখানেই শেষ নয় ভাইরা আমার, নবীজি যখন ইন্তেকাল করবেন বারবার নসিহত করে গেলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর তোমার অধীনস্থ যারা আছে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার কর্মচারী, তোমার মিলের শ্রমিক, তোমার ফ্যাক্টরির শ্রমিক, অর্থাৎ তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে তুমি সদ্ব্যবহার করো। নির্দেশটা কে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখেন, আপনি বাবা, আপনার সন্তান নামাজ পড়ে না, তার বয়স 15 ক্রস হয়ে গেছে, আপনার অন্তরের মধ্যে লজ্জার উদয় হয় না। আপনি শ্বশুর, আপনার মেয়ের জামাই নামাজ পড়ে না, বিয়ে দেওয়ার সময় আপনি দেখেন টাকা কোন জায়গায় আছে, আমার মেয়েকে সুখে রাখবে, সন্তানটা ওই ছেলেটা নামাজ পড়ে কিনা, এই বিষয়টা আমার দেশে বিবেচনা করা হয় না, ঠিক কিনা? আপনি নতুন বিয়ে করবেন, যে মেয়েকে বিয়ে করবেন ওই মেয়ের মা নামাজি কিনা, তার ফুপু নামাজি কিনা, তার ফ্যামিলির যে চেইন অফ রুলস এটা নামাজি কিনা, এটা মেয়েও বিবেচনা করে না, মেয়ের পক্ষেও বিবেচনা করে না। আপনি শাশুড়ি, আপনার পুত্রবধূ নামাজ পড়ে কিনা এই তদারকি আপনি করতে পারেন না। আপনি সমাজের চেয়ারম্যান, আপনি মেম্বার, মসজিদের মিনারে আজান হয়, আপনার ভোটাররা সবাই লাইন দিয়ে মসজিদে চলে যাচ্ছে, আপনি চায়ের দোকানে বসে ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপটা নিয়ে চুমুক দিচ্ছেন। যদি কেউ ডাকে যে ভাইজান নামাজ পড়তে যাবেন না, ভাই আমার প্যান্টে একটু সমস্যা আছে, কয় কিনা জোরে কন,
আমরা জানতাম প্যান্টে সমস্যা থাকে 5-7 বছরের বাচ্চাদের, ওনারও প্যান্টে সমস্যা। ভাই প্যান্টে যদি সমস্যা থাইকেই থাকে ফজরের পূর্বে কামড়া সাইরে নিতেন। লজ্জার কথা কিনা ভাই? 3 বার ধুয়ে অন্তত সালাতটা আদায় করেন, আল্লাহ মাফ করবে, ঠিক না ভাইরা আমার? এজন্য আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল, আপনি সালাতে হাজির হতে পারেন, অথচ যত দোষ ইমাম সাহেবের। ইমাম সাহেবের কথায় তাসির নাই, ইমাম সাহেব আসলে ভালো ওয়াজ করতে পারে না, ওয়াজের ঠেলায় সব কান্দে বাসায় দেবে, বলে কিনা, মন্তব্য আছে কিনা ভাই? আবেগ সৃষ্টি করে মানুষকে কাঁদানো যায়, আবেগ সৃষ্টি করে মানুষকে হাসানো যায়, কিন্তু আবেগের তাসিরটা বেশি সময় থাকে না। আপনি সালাত আদায় করবেন আল্লাহকে ভালোবেসে। আমাদের বাংলাদেশের ট্রেন্ডটা হচ্ছে, ট্র্যাডিশনটা হচ্ছে এই যে আমরা সালাত আদায় করি কেন? জাহান্নামের ভয়ে, ঠিক না? আমরা সালাত আদায় করি কেন? জাহান্নামের ভয়ে। তার কারণ জাহান্নামে যারা যাবে তাদের যখন জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে আসছো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মুসল্লিদের সাথে শরীক হই নাই আর মিসকিনদেরকে খেতে দেই না, এই দুইটা কারণে। কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন কি জাহান্নামের ভয়ে নাকি আল্লাহকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে নাকি জাহান্নামের ভয়ে? আপনি ভয়ের কারণে যে কাজটা করবেন এই কাজটা বেশি দিন স্থায়ী হবে না। তার কারণ একটা ছেলে সে পরীক্ষায় সে বই পড়ে, তার কারণ তার বাংলা বইটা তার কাছে খুবই প্রিয়, ভালো লাগে তার পড়তে, ইতিহাস সাবজেক্টটা তার পড়তে ভালো লাগে, ফাসাহাতুল বালাগাত অলংকার শাস্ত্র, আরবি অলংকার শাস্ত্র এটা পড়তে তার ভালো লাগে, এজন্য পড়ে। আর একটা ছেলে ওই একই বই পড়ে কিসের জন্য? যাতে করে পরীক্ষায় ফেল না করে। দুজনের মধ্যে ভালো কে? কথা বলেন, কে শিখতে পারবে? কার শিক্ষাটা স্থায়ী হবে? যে বইটাকে ভালোবেসে পড়ে। আপনি আপনার সন্তানকে নামাজি বানাবেন কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না। আপনার সন্তান আপনার ব্যবহার্য যে বিষয়গুলো, আপনার অভ্যাসগুলো ধরে রাখে। আপনি মনে করেন ফুটবল খেলা খুব পছন্দ করেন, আপনার সন্তানও একটা পর্যায়ে তার রুহানিয়াতের প্রভাবে একটা তাসির পড়ে যাবে। আপনি ফুটবল খেলতে ভালোবাসেন, আর্জেন্টিনা, ব্রাজিল, হাবিজাবি কি আছে না, এই দল করেন, ঘটনাক্রমে দেখবেন আপনার সন্তানও সেই দলের সাপোর্টার। আছে কিনা একটু জোরে বলেন? আছে। আপনি যদি নামাজি হন, আপনার স্ত্রী যদি নামাজি হয়, আপনি যদি নামাজকে ভালোবেসে পড়েন, আপনার সন্তান নামাজি হয়ে গড়ে উঠবে, নামাজ থেকে সে কখনো ফারেক থাকবে না। ভাইরা যে কথা বলছিলাম, তাহলে আমরা আমাদের জীবন এবং সম্পদকে বিক্রি করে দিয়েছি কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা যারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে, কিসের কারণে এগিয়ে যাচ্ছি? আমাদের পরিবারের কারণে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দিকে যখন দৃষ্টিপাত করবেন, ফেরেশতা এবং মানুষের মাঝে যখন কথোপকথন হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে তুমি জাহান্নামে কেন আসলা? জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা তৎক্ষণাৎ জবাব দিবে নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে খেতে দেই নাই। কেন নামাজ পড়ো নাই? আমি ব্যবসায়ী ছিলাম, জোহরের সময় আমার ব্যবসার পার্টি এসেছে, কথা বলতে বলতে আসর হয়ে গিয়েছে, আসরের সময় হিসাব নিয়ে বসেছি, মাগরিবের সময় পিঠটা একটু ব্যথা হয়ে গিয়েছে, একটু হাঁটতে বের হয়েছি, টি স্টলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। এরপরে পুনরায় আবার হিসাব নিয়ে বসলাম, এশার সালাতের রক্ত যখন চলে গেল, 12টার সময় বাড়িতে চলে গেলাম, এক বান্ডিল টাকা নিয়ে বাড়িতে গিয়েছি। আমার বিবি মহা খুশি, আমার সন্তানও খুশি। আমি এই পরিবারের কারণে আজকে জাহান্নামে চলে আসছি, সালাত আমি আদায় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা থামো, ফেরেশতারা থামো, থামো, ওদের সাথে বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি এরা জাহান্নামে আসার কারণ আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। দুনিয়ার জীবনে ওই জাহান্নামী ব্যক্তি শুধুমাত্র ওর পরিবারকে সন্তুষ্ট রাখার জন্য সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনকে একই চেইনের মধ্যে রাখার জন্য ও চেষ্টা করে গেছে, আনন্দ ফুর্তিতে জীবনটাকে কাটিয়েছে। আমি রব যে নির্দেশনা দিয়েছি, নির্দেশনার ধারে কাছে ও যায় নাই। তাহলে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, পারিবারিক জীবনে যারা
শুধুমাত্র আল্লাহকে ভুলে গিয়ে পরিবারকে খুশি করার জন্য কাজ করে, কিয়ামতের দিন তারা কোথায় যাবে জোরে বলেন? আবার এই পরিবার থেকে সময়টাকে একটু ক্রস করে নিয়ে ইকামতে দ্বীনের জন্য সময় ব্যয় করলেন, দাওয়াতি কাজে আপনি সময় ব্যয় করলেন, পরিবারের জন্য যে উপার্জন করেন ওইখান থেকে নির্ধারিত একটা পরিমাণ আপনি সহযোগিতা দান হিসাবে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে আপনি দান করলেন, পরিবার থেকে কর্তন করে নিয়ে। এই যে পরিবার থেকে আপনি স্যাক্রিফাইস করতেছেন, সাফার করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ও জালাল কিয়ামতের দিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ও ফেরেশতারা, আমার ওই বান্দা দুনিয়ার জীবনে থাকাকালীন অবস্থায় পরিবারকে ভালোভাবে দেখভাল করতে পারে নাই, যে অর্থ উপার্জন করেছে অধিকাংশই ইকামতে দ্বীনের জন্য সে ব্যয় করেছে, পরিবারকে সময় দিতে পারে নাই, মানুষকে ইকামতে দ্বীন বোঝানোর জন্য দাওয়াতি কাজে সময় ব্যয় করেছে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে তার পরিবারের সদস্য যে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গাগুলো থেকে এক জায়গায় করে একটা জান্নাতের মধ্যে পরিবার সহ তাদেরকে থাকতে দাও। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য পরিবারকে গড়তে হবে আগে, পরিবারকে আগে গড়তে হবে। আপনি একটা রাষ্ট্র চেঞ্জ করতেছেন, আপনি চান আমার এই বাংলাটা, আমার এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, এই বাংলাদেশ ইসলামিক হুকুমত কায়েম হোক। আমরা চাই কিনা ভাই? আমরা সবাই চাই, কিন্তু আমরা আমাদের পা থেকে নিয়ে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত এই 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারেনি। আপনি কিভাবে এই 1,47,570 বর্গ কিলোমিটার, কম বেশি হতে পারে, এই যে গোটা এরিয়ার মধ্যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? ভাই, আপনার 3.5 হাত বডির মধ্যেই তো ইসলাম নাই, কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আগে নিজে ভালো হতে হবে, তাই না? নিজে আগে ভালো হও তারপরে অন্য, নিজে আগে ভালো হও তারপরে অন্য, নিজে যেটা করো না কো সেটা বলো না কাউকে, নিজে আগে ভালো হও তারপরে অন্য। আগে নিজের মধ্যে আমল আনতে হবে, তারপরে মানুষকে দাওয়াত দিতে হবে। তার কারণ রব্বে কারীম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও মানুষ যারা ঈমান এনেছো, তোমরা এমন কথা বলো না যা তোমরা নিজেরা করো না। তাহলে আপনি নিজে আগে ভালো হবেন, তারপর আপনার স্ত্রীকে ভালো হতে বলবেন, তারপরে আপনার সন্তানকে ভালো হতে বলবেন। আপনি সারাদিন ইকামতে দ্বীনের জন্য, ব্যবসায়ের জন্য ছুটে বেড়ান, বাড়িতে আপনার স্ত্রীকে আপনি সময় দেওয়ার সুযোগ পান না, আপনার সন্তানকে আপনি সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন না। একটা টাইম একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো যে তুমি বড় হয়ে কি হবে? তখন বললো, ওই বাচ্চাটা ছোট মানুষ, 2.5 থেকে 3 বছর বয়স, বললো বড় হয়ে আমি মোবাইল ফোন হব। কি হব? আমি মোবাইল ফোন হব। কেন? আমার আব্বু মোবাইল ফোন খুবই ভালোবাসে, আমার আম্মুও মোবাইল ফোন খুবই ভালোবাসে। ইভেন আমার কাছে জিজ্ঞেস করে কি জানেন হুজুর, আমার কাছে আব্বু জিজ্ঞেস করে, আব্বু তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো? আমরা কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম কিনা ভাই? কথা বলেন, করেছি কিনা? এখন আপনার পরিবারের মধ্যে আপনি বৈষম্য তৈরি করতেছেন, সন্তানকে জিজ্ঞেস করতেছেন তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো। অবশ্য বৈষম্যটা এই জায়গায় হয়ে গেছে, আমার একটা গর্জিয়াস চেয়ার আপনারা দিয়েছেন, আপনারা ফ্লোরে বসে আছেন সম্মানার্থে, আলহামদুলিল্লাহ। তবে রাসূল দাওয়াত দিতেন আপনাদের মতো ফ্লোরে বসে, সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? তাহলে পরিবারের মধ্যে এই বৈষম্য করা যাবে না, পরিবারকে সময় দিবেন। আপনি বাহিরে ব্যস্ততা থাকে আপনার, আপনি আপনার বাসায় গিয়ে মুঠোফোনটা হাতে নিয়ে বসে স্ক্রল করতে থাকেন, আপনার স্ত্রী রান্না করে দেয়, আপনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। আবার আপনার স্ত্রীও পাশাপাশি বসলো, সেও মোবাইল ফোনে টিকটক, হোয়াটসঅ্যাপ, রিলস, ভিডিও, আবিজাবি যা কিছু আছে উনিও স্ক্রল করলো, আপনিও স্ক্রল করলেন। আবার দুইজনের সম্মিলিতভাবে বললেন যে আসো আমরা একটা নাটক দেখি, আসো আমরা একটা ফানি ভিডিও দেখি। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ কি? কথা বলেন তো। সময়। কি কথা বলেন? সময়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর। কিসের কসম? সময়ের কসম। রব্বে কারীম বললেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু,
তবে যারা ঈমান আনবে তারা ব্যতীত আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করবে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং হকের উপরে অবিচল থাকবেন। এই হকের উপরে অবিচল থাকতে গিয়ে তার উপরে যদি বাধা আসে, বিপত্তি আসে, জেল জরিমানা হয়, এলাকা থেকে চলে যেতে হয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, সে ধৈর্য ধারণ করবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ এই শব্দটা আসছে ইসলাহ থেকে, অর্থাৎ সংশোধন। ডে বাই ডে নিজের ক্যারেক্টারকে ইমপ্রুভ করতে হবে, নিজের কাজের সংশোধন করতে হবে। আগে আপনি নামাজ পড়তেন না, এখন পড়া ধরবেন। আগে 4 ওয়াক্ত পড়তেন, এখন 5 ওয়াক্ত পড়বেন। আগে শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, এখন কমপক্ষে 2 রাকাত করে নফল পড়বেন। আগে মাসের মধ্যে একটা নফল রোজা রাখতে পারতেন না, এখন কমপক্ষে শনিবার আর সোমবার অথবা সোমবার আর বৃহস্পতিবার 2টো নফল রোজা আপনি রাখবেন। আবার আগে আপনি না জেনে না বুঝে দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য বিভিন্ন দল আপনি করতেন। এখন যদি দল করেন, আপনি বুঝে শুনে করবেন যে নেতা কি বলে। নেতা নির্বাচন করার আগে আপনাকে জাস্টিফাই করতে হবে। তার কারণ হলো ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতা সহকারে কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবে। আপনি যেই সেই ব্যাপার মনে করেন না। আপনি মুহাম্মাদের পিছনে তাকবীর বাঁধবেন আর মসজিদ থেকে বের হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো উহুদের যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবেন, এইরকম মুসলমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই, ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, একজন ইকামতে দ্বীনের আন্দোলনের একজন কর্মী, একজন দায়ী, যিনি চান সাংবিধানিকভাবে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। তিনি মসজিদের মিম্বার থেকে ঘোষণা দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি এমন ব্যক্তির পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে তাকবীর বাঁধলেন, না সালাত শেষ করলেন। সালাত শেষ হওয়ার পরে আসরের সময় সমাবেশ অমুক জায়গায়, সেই জায়গায় তাকবীরের কোনো স্লোগানই নাই, আপনার সালাতটাই হলো না, ঠিক কিনা ভাই? যেদিনকে উহুদের যুদ্ধ হবে, ফজরের সালাত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ওর অনুসারী সহ সবাই রাসূলের পিছনে পড়েছিলেন। কিন্তু যখন ইসলাম স্টেট প্রতিষ্ঠার জন্য রাসূল যুদ্ধের মাঠে অবতীর্ণ হলেন, পিছন থেকে সলুলের নেতৃত্বে 300 সাহাবী খুব সঙ্গে তা পালায়ন করে চলে আসলেন। ওদের নাম কি আর মুসলমানের দপ্তরে থাকলো ভাই? ভাইরা, তাহলে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করা হচ্ছে। সালিহুন, শুহাদা আপনি হতে পারেন। আপনি সূরাতুল ফাতিহার মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বে কারীম আপনি আমাদেরকে কোন পথ দেখান? কথা বলেন, সহজ সরল পথ বললেন। সহজ সরল কোনো অর্থই নেই এখানে, কষ্ট নিয়েন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় রব্বুল আলামিন, একটা বিপ্লবী স্লোগান এটা। ইহদিনা, আমাকে দেখান, সিরাত পথ, আল মুস্তাকিম ইস্তিকামাতের পথ, অবিচলতার পথ, দৃঢ়তার পথ, শক্তভাবে অবস্থান করার মতো একটা পথের সন্ধান আমায় দিন। ইস্তিকামাত শব্দটি আসছে ইস্তিফাল থেকে, অর্থাৎ অবিচল থাকা, দৃঢ় থাকা, শক্তভাবে অবস্থান করা। আপনি রাস্তা থেকে হাঁটতেছেন স্বাভাবিকভাবে, কেউ যদি আপনাকে ধাক্কা দেয় তখনই না আপনি খাপটি মেরে বসবেন, ঠিক কিনা? কিন্তু স্বাভাবিক হাঁটতেছেন, এখানে কি শক্ত হওয়ার কোনো বই আছে? প্রয়োজন আছে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিচ্ছেন, প্রত্যেক রাকাত সালাতে একবার করে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আমার রব আপনি আমাকে ইস্তিকামাতের পথ দেখান, অবিচলতার পথ দেখান, দৃঢ়তার পথ আমায় দেখান। আবার এই কথা বলতেছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় রব্বুল আলামিন এই পথের উপরে অবিচল থেকে দৃঢ় পদে অবস্থান করে, জেল জরিমানার ভয় না করে, ফাঁসির রশির ভয় না করে, বিবি বাল বাচ্চা হারানোর ভয় না করে, দিনের পর দিন মানুষের বাসায় ঘুরে ঘুরে নিজের বাড়িতে অবস্থান না করার এই প্রসঙ্গ মেনে নিয়ে আপনার সমস্ত পরীক্ষা মাথা পেতে নিয়েছে যারা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার সমস্ত পরীক্ষাকে পরীক্ষা মনে করে সবর করেছে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সন্ধান আমায় দিন। কোন সুবহানাল্লাহ। আগে শুনছেন কখনো? আগে শুনছেন সিরাতাল মুস্তাকিম অর্থ কি? সহজ সরল পথ না ভাই,
দৃঢ়ভাবে অবস্থানের পথ, সহজ সরল পথ। এইটা করছি বিদায়ী, অর্থটা করলাম এই জন্য যাতে করে সালাম ফিরানোর পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে জান্নাতে চলে গেলাম। এতটা সহজ ভাই? যদি এতটা সহজই হতো তাহলে আপনি আর কয় রাকাত নফল নামাজ পড়ছেন, কয় রাকাত কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার থেকে কোনো অংশে কম ছিল না, কিন্তু তার ঘরের মধ্যে 6 জন পতিতা নারী ছিল। কয়জন কথা বলেন? 6 জন। আজকেও আমার সমাজে এমন নেতা পাওয়া যায় যারা ফজরে জামাতের সাথে আদায় করে, জোহর জামাতের সাথে পড়ে, এমন কিছু প্ল্যাটফর্মের সাথে, রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে তাদের সম্পর্ক, যারা সমকামিতাকে প্রমোট করে। আছে না নাই? জোরে বলেন। যারা জেনার লাইসেন্স দেয়, কোন জায়গায় 100 জন পতিতা যদি একত্রিত হয় সেই জায়গায় জেনার লাইসেন্স দেওয়া হবে। আছে না নাই? এমন নেতৃত্ব আমরা চাই না, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা, তুমি যদি সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সন্ধান আমার কাছে চাও, আমি তোমাকে সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সন্ধান দিচ্ছি, শুনে নাও। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আমার বান্দা, একটু আগে তুমি বললা সিরাতাল মুস্তাকিম, দৃঢ়ভাবে অবস্থানের পথ চাও। নিয়ামত প্রাপ্ত হয়েছে যারা এই পথে থেকে, তাদের সন্ধান চাও। তাকিয়ে দেখো নবীন, আমার নবী মুহাম্মাদের দিকে। কত নির্যাতন সহ্য করেছে, তার জীবনটা সহজ সরল ছিল না। তাকিয়ে দেখো ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিম, আমার খলিল, তার জীবনটা সহজ সরল ছিল না। তাকিয়ে দেখো নূহ, মুসা, এমন নবীন চেইনের দিকে তুমি তাকাও। নবীনদের যে চেইন, এই চেইনের দিকে যদি তুমি তাকাও, আশাদ্দুন নাসি বালাআন আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে নবীন, এরপরে সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর বান্দা, তারা যেমনি ভাবে তাদের নিজের জীবনকে পরিচালনা করেছে, যেমনি ভাবে তাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে, যেমনি ভাবে তাদের সন্তান প্রতিপালন করেছে, যেমনি ভাবে সমাজে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা জায়গায় যদি তুমি তোমার দায়িত্বশীল ভূমিকা রাখতে পারো, তাহলে আশা করা যায় তাদের সাথে আমি কিয়ামতের দিন তোমাকে একত্র করে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে পারিবারিক জীবন আমাদেরকে সুন্দর করতে হবে। হাজবেন্ড ওয়াইফ আপনারা বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে পাশাপাশি বসে একটা ফানি ভিডিও দেখলেন বা আলোচনা দেখলেন। যদি কোরআন থেকে আলোচনা হয়, সওয়াবে পূর্ণ করে দিবেন কে? আল্লাহ। আপনি ফানি ভিডিও দেখলেন, হাবিজাবি এইগুলো দেখলেন, আপনি বিনোদনের জন্য আবার বলেন একটু দেখলে কি হয়, একটু বিনোদন তো, এটা সময়ের অপচয়। কি জোরে বলেন? আপনাকে একটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিচ্ছে ইস্তেগফার করার জন্য, নেক আমল করার জন্য। কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে তাদের কি কোনো আফসোস থাকবে ভাই? আফসোস থাকবে? একটা আফসোস থাকবে, সেটা হচ্ছে যখন জান্নাতের শান শওকত দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তোমার কি কোনো আফসোস আছে? তখন ওই বান্দা বলবে, আল্লাহ অমুক জান্নাতের ওই যে ইটটা খোদাই করা, ওই ইটটা কি কারণে? বান্দা আমার ওই বান্দাটা এই যে অবসর সময় ছিল, ও 2 থেকে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েছিল, যার কারণে ওই খোদাই করা ইটটা ওর জন্য বরাদ্দ, তোমার জন্য নাই। তখন আপনি আফসোস করবেন। তখন আমরা আফসোস করব, আরে ওই সময়টুকু আমি যদি রিলস ভিডিও, ফানি ভিডিও ইত্যাদি এইসব না দেখে আমি আমার ওয়াইফ যদি একত্রে 2 রাকাত সালাত আদায় করতাম, আমাদের জান্নাতটা আরো নিয়ামতে পূর্ণ হতো। সুবহানাল্লাহ। তাহলে পাশাপাশি বসে এক জায়গায় বসে ফোন স্ক্রল করার নামই একসাথে থাকা নয়। একসাথে থাকা হচ্ছে আপনার পারিবারিক মিটিং আপনি করবেন, কিভাবে আপনার সংসারটাকে সুন্দর করা যায়, কিভাবে আপনার সংসারের যে সুবাসটা বাহিরে ছড়িয়ে দেওয়া যায়। পারবো না ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই যে ষড়যন্ত্র আমাদের দেশের উপরে আচ্ছাদিত হয়েছিল, এই ষড়যন্ত্র ভেদ করেছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَدْ مَكَرُوا مَكْرُهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ। ও বাংলার জনগণ, ভালো করে শুনে নাও। ওরা 15 এবং 16 বছর ধরে কি চক্রান্ত করেছিল। ওদের পরিকল্পনা ছিল 41 সালে কি যেন করে ফেলবে, ঠিক কি না? ওরা পরিকল্পনা করেছিল 41 সালে কি যেন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন
14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওরা কি আর চক্রান্ত করেছে, এর থেকে বড় মাপের আরো শক্তিশালী চক্রান্ত করেছিল তার পূর্ববর্তী যারা ছিল। ওরা এমন একটা সময় ছিল যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে পয়গম্বরদের সময়ে তার উম্মতদের মধ্য থেকে কয়েকটা ভাগে যখন বিভক্ত হয়ে গেল, যারা চাইতো না নবীনের দাওয়াতটা সব জায়গায় পৌঁছে যাক, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, আসমানি বিধান সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা যারা চাইতো না এরা এমন ষড়যন্ত্র করেছিল লিতাজুলা মিনহুল জিবাল, যাতে করে তাদের পর্বতটা পর্যন্ত তারা কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিল, পাহাড় পর্যন্ত নাড়িয়ে দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে প্যারেকের মতো করেছি যাতে করে পৃথিবী না টলতে পারে, পৃথিবী যেন না নড়তে পারে, এই জন্য প্যারেক দিয়েছি, পাহাড়কে প্যারেকের মতো করে আমি পুঁতে দিয়েছি, গেড়ে দিয়েছি, যার তলদেশ কত নিচে এটা আমরা মাপার মতো কোনো যন্ত্র নাই, সেই পাহাড় পর্যন্ত নাড়িয়ে দিবে, এই পরিকল্পনা তারা নিয়েছিল। আল্লাহ তাআলা বললেন ওই পরিকল্পনা আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিলাম। আর তোমরা 41 সালা পরিকল্পনা নিছো মরে মরে মূর্তি তৈরি করে মানুষগুলোরে মুশরিক বানাবা, এরা তো ধার্মিক, এরা তো আমাকে চিনে, এদের ইমানের নূর আছে, কখন যে আগ্নেয়গিরির অগ্নি উৎপাত হয়ে একেবারে ব্লাস্ট হয়ে যাবে তোমরা টেরও পাবা না, ঠিক না? আমরা দেখিয়ে দিয়েছি। আগামীতেও যদি আবার এই ধরনের কোন স্বৈরাচারের উদয় হয়, আমরা সকলেই একতাবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে এসে তাদের ভিতটাকেও নাড়িয়ে দেব বলি ইনশাআল্লাহ।